হ্যালো এভরিওয়ান, নিয়ে চলে আসলাম আরও একটা রেসিপি। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পুডিং। পারফেক্টভাবে কিভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা পারফেক্টলি ঠিক একটা পুডিং তৈরি করতে পারেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এছাড়াও থাকবে সকল টিপস অ্যান্ড ট্রিক। লেটস গো টু চ্যানেল বিথির পাকশালা। বিথির পাকশালা মানেই হচ্ছে সহজ ও ইউনিক রেসিপি। আমি চেষ্টা করি সবসময় হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আপনাদেরকে রেসিপিগুলো তৈরি করে দেখানোর জন্য। সো লেটস স্টার্ট। আমি পুডিং তৈরি করব একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। কিভাবে আপনারা একদম এই পুডিংটা তৈরি করতে পারেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা অনেকভাবে তৈরি করে, আমি কিভাবে তৈরি করি সেটাই শেয়ার করব। চলে যাচ্ছি মূল প্রসেসে। এখানে আমি প্রায় 2 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি। এখন এটাকে আমরা জাল করে নেব। এটাকে জাল করে আমরা একটু ঘন করে নেব। এটা প্রায় যেন 1 কেজির মতো আর কি হয়, বা 1 কেজি থেকে একটু কম বা বেশি হলেও প্রবলেম নেই। তবে আবার মানে বেশি পাতলা করা যাবে না। এটাকে যেহেতু আমরা এখানে 2 লিটার দুধ নিয়েছি, তো এটাকে জাল করে আপনারা 1 কেজির মতোই করে নেবেন। তো আমাদের দুধটা জাল হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো আমাদের এদিকে দুধটা জাল হতে থাক। আমরা এখন পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। দুধটাকে আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার দুধটা কিন্তু অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। আর অবশ্যই জাল করার সময় 4-5টা লেড়ে চেড়ে সরটাকে ভেঙে দুধের সাথে মিশিয়ে নেবেন। তো ওটাকে আমি ধিমা আঁচে রেখে দিয়েছি, ওটা জাল হতে থাক আর কিছুক্ষণ। তো এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম, ক্যারামেল তৈরি করব। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। আমাদের কিন্তু দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে, এর জন্য আমরা দুধটাকে ঠান্ডা করতে দিয়ে দেব। সো প্রথমে আমি চিনিটাকে এভাবে দেখতে পাচ্ছেন একটু ছড়িয়ে দিয়েছি। দেখুন চতুর্দিকে কিন্তু অলরেডি ক্যারামেল তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এ পর্যায়ে অনবরত খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিব, তা না হলে ক্যারামেলটা পুড়ে যাবে বা কালারটা ভালো আসবে না, পরে খেতে তেতো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ক্যারামেলটাও প্রায় অনেকটা হয়ে এসেছে। আমি এ পর্যায়ে এটাকে নামিয়ে নেব। এর চেয়ে বেশি কালার আমি করব না, দেখতেই পাচ্ছেন। আর অবশ্যই এটাকে গরম অবস্থায় সেট করতে হবে। সো আমি ক্যারামেলটাকে সেট করে নিচ্ছি। আপনারা অবশ্যই এটাকে গরম অবস্থায় সেট করে নেবেন। আমি চতুর্পাশটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিলাম। দেখুন এখন এটাকে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আমি পরের স্টেপে চলে যাচ্ছি। এখানে আমি 2 পিস পাউরুটি নিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে বাদও দিতে পারেন। তো আজকের পুডিংয়ে আমি পাউরুটিটা ইউজ করছি। সো এখানে আমি 2 পিস পাউরুটি নিয়েছি। এটাকে ছোট ছোট কেটে স্লাইস করে নিলাম। এখন আমি যে এখানে একটু দুধ অ্যাড করে দিলাম, ওটাকে ব্লেন্ড করে নিব। এবার চলে গেলাম আমরা থার্ড স্টেপে। এখানে আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এখন এটাকে খুব ভালো করে একটু ফেটে নেব। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। যেহেতু আমার পুডিংটা একটু বড় হবে, আর যেহেতু আমার 1 কেজির মতো দুধ হয়েছে, সেজন্য আমি এখানে 1 কাপ চিনি ইউজ করছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা কম বা বেশি করে নিতে পারেন। এখানে আমি অ্যাড করে দিলাম 1 টিস্পুনের মতন ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা আপনার ডিমের যে স্মেলটা সেটা দূর করবে।
তো সব কিছু দিয়ে আমি খুব ভালো করে এটাকে ফেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে দেখুন আমাদের দুধটা ঠান্ডা করে নিয়েছিলাম, ঠান্ডা দুধের সাথে আমি ডিমটা অ্যাড করে দিচ্ছি। এখন সম্পূর্ণ মিশ্রণটাকে আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। যে পাউরুটিটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাও আমি এখানে অ্যাড করে দিলাম। আপনারা অবশ্যই মানে স্টেপগুলি ফলো করবেন আর চেষ্টা করবেন অবশ্যই এটা ছেঁকে নেওয়ার জন্য, এতে করে স্মুথ একটা টেক্সচার আসবে। সো আমি আবারও সবগুলো উপকরণ খুব ভালো করে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিলাম। এখন আমি যে বাটিতে ক্যারামেল সেট করেছিলাম সে বাটিতে আমি দুধটা অ্যাড করে দিচ্ছি। এটা আমি 8 ইঞ্চির বাটিতে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ছোট বড় করে তৈরি করে নিতে পারেন। সো এখন চলে যাচ্ছে একদম এটা তৈরি করার প্রসেসে। আমাদের স্টেপ নাম্বার 4। এই স্টেপে আমরা একটি স্ট্যান্ড বসিয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। স্ট্যান্ডটা যেন পানির নিচে থাকে এমনভাবে দিতে হবে। দেখুন পানিটা কিন্তু আমাদের বাটি থেকে মানে বাটির মোটামুটি অর্ধেক নিচে আছে। সো এমতো অবস্থায় আমার ফয়েল পেপার নেই, তাই আমি একটি সরার মাধ্যমে এটাকে ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে ফয়েল পেপারও দিয়ে ঢেকে দিতে পারেন। এখন আমি এটাকে প্রায় 1 ঘন্টার মতন এটাকে আমি চুলায় রেখেছিলাম। ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু যে পানিটা বলকাচ্ছে। এখন আমি এটাকে একটু উদাম করে দেখাচ্ছি। আমি একটি টুথপিকের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিব যে এটার ভেতরটা কেমন হয়েছে। দেখুন আমাদের টুথপিকটা কিন্তু একদম ক্লিন এসেছে। আমি একটু মাঝখান থেকে তুলে দেখাচ্ছি। দেখুন একদম ক্লিন এসেছে। যখন টুথপিকটা এরকম ক্লিন আসবে তখন বুঝে নেবেন যে আপনাদের পুডিংটা তৈরি হয়ে গেছে। সো আমি এ পর্যায়ে বাটিটাকে এখান থেকে তুলে নিব। দেখুন আমি আবারও চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের টুথপিকটা একদম ক্লিন এসেছে। এখন আমি এটাকে বাটি থেকে মানে তুলে নিচ্ছি। দেখুন আমি এখানে তুলে নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমরা 1 ঘন্টার মতন রেখে ঠান্ডা করে নেব। আমি এমনি নর্মালে মানে এমনি বাহিরে রেখেছিলাম 1 ঘন্টা, আর নর্মাল ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টা। টোটাল আমি 2 ঘন্টা এটাকে রেখে এটাকে সেট করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমাদের মজাদার পুডিং। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। প্লিজ আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য। সো আমাদের আসলে কারেন্ট চলে গিয়েছিল, তাই আমি কেটে দেখাতে পারিনি, এর জন্য আমি দুঃখিত। সো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।